ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় আতঙ্ক ছড়িয়েছে চাঁদপুরে। কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে পানি উঠতে শুরু করে। পরে ঘাটে ভিড়ানোর সময় হুড়োহুড়িতে আহত হন অন্তত ২০ যাত্রী। লঞ্চটা তীরে ভিড়ল, এর ভিতরেই লঞ্চ হালকা কাইট হয়ে গেল। ওই অপর পাশ থেকে পানি ঢুকতে লাগছিল, একের পর এক পানি ঢুকতে লাগছিল। লোকজন যেদিক ইচ্ছে ওই দিক যাইতে লাগছিল। দুইটা লঞ্চের সাপোর্ট থাকাতে এই লঞ্চটা এখনো টিকে আছে, নয়তো অনেক ক্ষয়ক্ষতি হতো। আর যদি 10 মিনিট দেরি হতো হয়তো এইগুলো সাপ একদম পানির নিচে তলিয়ে যেত। ঈদ উপলক্ষে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে লঞ্চে করে চাঁদপুরে ফিরছিলেন হাজারো মানুষ। কিন্তু যাত্রাপথে বৈরী আবহাওয়া আর কালবৈশাখীর ঝড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। চাঁদপুর নৌ টার্মিনালে পৌঁছানোর আগ মুহূর্তে ময়ূর ৭ নামের যাত্রীবাহী লঞ্চটির তলা ফেটে পানি উঠতে শুরু করে। এতে যাত্রীদের মাঝে সৃষ্টি হয় চরম ভয় আর বিশৃঙ্খলা। জীবনটা নিয়ে কোনো রকম ফিরছি, আর বাকি যা ছিল তা লঞ্চের ভিতরে ছিল। কোনো রকম ওই লঞ্চ থেকে পাস হয়ে পল্টনে নামছি আর কি। এখন আমাদের মালামাল বুঝে পায় না, মালামালের জন্য দাঁড়িয়ে রয়েছি। মালামালটা দিয়ে দিলে চলে যাবো। তড়িঘড়ি করে লঞ্চটি ঘাটে ভিড়ানো হলে বাঁচতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। এ সময় নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হন। এক পর্যায়ে প্রবল ঝড়ে লঞ্চঘাটের পল্টন খুঁটি ছিঁড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও স্কাউট সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন। অনেক যাত্রী তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিজেদের মালামালও নিতে পারেননি। পরে সেসব মালামাল পুলিশ হেফাজতে নেয়। মৃত্যু কি জিনিস এই দেখলাম প্রথম 40 বছর বয়সে মানুষের আহাকার। এই তুফানের যে কিসমত দেখলাম, আল্লাহ দেখাইলো এক সাইড ডেড গেছে গা ইগল সাপ। এবারে মানুষ যাত্রী নামাইছি ইচ্ছা। ঢাকা থেকে আসা যাত্রীরা জানান, জীবনে এই প্রথম এত কাছ থেকে মৃত্যু ভয় দেখেছেন তারা। অনেকে আহত হওয়ার পাশাপাশি হারিয়েছেন নিজেদের মালামালও। আপনারা জানেন যে হঠাৎ করে ঘূর্ণিঝড়টা চলে আসে 2টার পরপরই, এবং এখানে মিতালে 2 লঞ্চ ঢাকা থেকে আসতেছিল, এবং সেই লঞ্চটি পল্টনে দাঁড়িয়ে থাকা অন্য একটি লঞ্চকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে সেই উভয় লঞ্চই ক্ষতিগ্রস্ত হয় এবং লঞ্চটি এক পাশে কাত হয়ে যায়। কাত হয়ে যাওয়ার কারণে লঞ্চে থাকা যাত্রীরা বেশ চিল্লাপাল্লা শুরু করে। তখন প্রচন্ড ঘূর্ণিঝড় হচ্ছিল, প্রচন্ড দমকা হাওয়া এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই পরিস্থিতিতে নৌ পুলিশে কর্মরত এখানকার নৌ থানার সদস্যবৃন্দ এবং বিআইডব্লিউটি এর সদস্যবৃন্দ মিলে এবং স্থানীয় ঘাট প্রতিনিধিরা মিলে আমরা সকল যাত্রীদেরকে রেস্কিউ করতে সক্ষম হই।